জানাতে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, জানাবেন এখন কি কর্মসূচি চলছে, কি বলছেন বিক্ষোভকারীরা? উজ্জ্বল, যেমনটি বলছিলেন, মূলত এই চলতি বছরের মার্চের ২৭ তারিখে আদালত বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে একটি গেজেট প্রকাশ করে। তার ঠিক এক মাস পর অর্থাৎ ২৭ এপ্রিল সেই গেজেটকে সমর্থন জানিয়েছিল ইসি। তার পরপরই মূলত একটি আইনজীবী রিটকে কেন্দ্র করে ইশরাক হোসেনের যে শপথ অনুষ্ঠান সেটি বাধাগ্রস্ত হয়। সেই পরিপ্রেক্ষিতেই মূলত তার শপথ গ্রহণ কেন বিলম্ব হচ্ছে সেটিকে মর্মে নিয়েই মূলত ঢাকাবাসী এবং ইশরাক হোসেনের যে নেতাকর্মী বা সমর্থক রয়েছে তারা আজ এই বিক্ষোভ মিছিল করছে এবং এখান থেকে নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে তারা একটি লং মার্চ করেছে। তাদের দাবি যে এই জনতার মেয়র ইশরাক হোসেনকে অতিলম্বে যে মেয়রের যে পদ সেই পদে তাকে শপথ অনুষ্ঠানের মাধ্যমে তাকে বসাতে হবে। কেননা ঢাকাবাসীর যে উন্নয়ন, যে নগর পরিকল্পনা, সবুজ সিটি, একই সঙ্গে আপনার ড্রেনেজ ব্যবস্থা, হারিয়ে যাওয়া খাল জলাধার উদ্ধার, এইসব কাজগুলো মূলত ইশরাক হোসেন করতে পারবেন বলে এই যে তাদের নেতা সমর্থকরা বিশ্বাস করছেন। সেই প্রেক্ষিতেই মূলত তাদের দাবি যে ইশরাক হোসেনকে দ্রুত শপথ অনুষ্ঠান পাঠ করিয়ে নগর ভবনের দায়িত্বে বসাতে হবে। একটু বলে রাখি যে 2020-এর ফেব্রুয়ারি, ১লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল। সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে ইশরাক হোসেনের প্রতিদ্বন্দ্বী ছিল মেয়র ফজলেনুর তাপস। এখানকার সঙ্গে নেতাকর্মীর সঙ্গে আমরা কথা বলার সুযোগ হয়েছিল। নেতাকর্মীরা যে বিষয়টি বলছেন যে সেই মেয়র তাপস ছিলেন অবৈধ, অগণতান্ত্রিক। মূলত জনতার ভোটে ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হয়েছিল, কিন্তু সেই সরকার অর্থাৎ তৎকালীন দুর্দশাপ্রাপ্ত যে আওয়ামী সরকার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না করে ফজলেনুর তাপসকে মেয়র ঘোষণা করে। তার পরপরই কিন্তু আদালত থেকে একটি গেজেট পাস হয় যে মেয়র ইশরাক হোসেনই মূলত জনতার মেয়র এবং জনতার রায় তার পক্ষে গিয়েছিল। আমরা এখন যে বিক্ষোভ মিছিলে আছি সেই বিক্ষোভ মিছিলটি মূলত লং মার্চ এই প্রেস ক্লাব এবং সচিবালয়ের সামনে হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও নগর ভবনের সামনে আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখর প্রকম্পিত হয়ে আছে নগর ভবন। নেতাকর্মীরা যে বিষয়টা বলছেন যে ইশরাক হোসেন মূলত জনতার মেয়র, তাকে যদি নগর ভবনে বসানো হয় তাহলে নগরের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে নগর ভবন থেকে সবশেষ তথ্য। এর পরবর্তী সংবাদে আমরা আপনার সংবাদে আবারও নতুন তথ্য নিয়ে যুক্ত হব। উজ্জ্বল।